সকালে ঘুম থেকে উঠতেই যদি আপনার কফি মেশিন নিজে নিজেই আপনার পছন্দ মতো কফি তৈরি করে দেয়, আপনি কি বিশ্বাস করবেন? ভাবুন, এমন একটি পৃথিবী যেখানে গাড়ি নিজে নিজেই চলে আর আপনি বই পড়ে বা ঘুমিয়ে সময় কাটান। এমন একদিন আসবে যখন মানুষ আর রোবট মিলে একসঙ্গে বসবাস করবে, আর আমাদের জীবন হবে আগের থেকে অনেক বেশি সহজ। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, কী পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তন আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বলা হবে। চ্যানেলটিতে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের সাথে আছে আমি শিহাব সাদিক। আপনারা দেখছেন ক্রিয়েশন। জানার আগ্রহের যাত্রা শুরু হোক এখান থেকেই। আমরা এমন একটি সময় দেখতে পাবো যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের কাজের অংশ হয়ে থাকবে। ঘর থেকে শুরু করে গাড়ি, হাসপাতাল, অফিস, সব জায়গায় রোবট আর এআই আমাদের সাহায্য করবে। যেমন ধরুন, অফিসে বসে আপনি একটি টাস্ক লিখবেন আর এআই নিজেই সেই কাজটা শেষ করবে। ঘরে থাকবে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনার মুড বুঝে গান চালাবে, আলো পরিবর্তন করবে, এমনকি ঘরের টেম্পারেচারও নিয়ন্ত্রণ করবে। রোবটরা হাসপাতাল, নির্মাণ কাজ, এমনকি আপনার বাসার কাজেও সংযুক্ত থাকবে। আমাদের চারপাশের প্রযুক্তি আজ যে গতিতে এগোচ্ছে তা দেখে এটা বলাই যায় 2040 সালের মধ্যে আমরা এমন এক পৃথিবী পাব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হবে আমাদের প্রতিদিনের সহচর। ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট ধারণা দিচ্ছে 2035 সালের মধ্যে বিশ্বের 50% কাজ কোনো না কোনোভাবে অটোমেশন দ্বারা প্রভাবিত হবে। তবে প্রযুক্তির পাশাপাশি পরিবেশের পরিবর্তন হবে ভবিষ্যৎ পৃথিবীর আরেক বড় চ্যালেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, এসব কারণে আমাদের পৃথিবী আজ যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে তা সমাধান করা না গেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের লড়াই দিন দিন কঠিন হচ্ছে। ভবিষ্যতের শহরগুলো হবে স্মার্ট গ্রিন সিটিজ, যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি, ভার্টিক্যাল ফার্মিং এবং ইভি থাকবে প্রতিটি কোণে। সোলার, উইন্ড, হাইড্রোজেন ফুয়েল সেল, এসব হবে আমাদের প্রধান শক্তির উৎস। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ অনুযায়ী 2050 সালের মধ্যে পৃথিবীর 70% বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য শক্তি থেকে। তাই আগামীর পৃথিবীর সবুজ প্রযুক্তির গুরুত্ব বাড়বে। সৌরশক্তি, বায়ুশক্তি আর পরিবেশ বান্ধব নতুন শক্তির উৎস আমরা আরও বেশি করে ব্যবহার করব। শহরগুলো হবে স্মার্ট আর পরিবেশ বান্ধব, যেখানে মানুষের জীবনযাত্রা আর প্রকৃতির মাঝে থাকবে সুন্দর একটা সামঞ্জস্য। আগামী দিনে আমাদের স্বাস্থ্যবিজ্ঞানে বিপ্লব ঘটতে দেখব। জিন থেরাপি, টেলিমেডিসিন এবং ব্যক্তিগতকৃত চিকিৎসা পদ্ধতি মানুষের জীবনকে আরও দীর্ঘ, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক করে তুলবে। আপনি জানেন কি, বিজ্ঞানীরা এমন থেরাপি বানাচ্ছেন যেটা জিনের সমস্যা ঠিক করতে পারে? এটা হলো জিন থেরাপি, যেটা ক্যান্সার, ডায়াবেটিক, এমনকি জন্মগত রোগও সারাতে পারে। এআই ভিত্তিক ডাক্তার এখনই গবেষণাগারে রোগ নির্ণয় করছে। টেলিমেডিসিনের মাধ্যমে গ্রামে বসেও ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে চিকিৎসা পাওয়া সম্ভব হবে। হার্ভার্ড ইউনিভার্সিটির লংগেজিভিটি প্রজেক্ট অনুসারে আগামী 30 বছরে মানুষের গড় আয়ু 10 থেকে 15 বছর পর্যন্ত বাড়তে পারে। শিক্ষাও হবে আরও আধুনিক ও সহজলভ্য। ভার্চুয়াল রিয়েলিটি আর অনলাইন শিক্ষার মাধ্যমে যে কেউ বিশ্বের যে কোনো জায়গা থেকে শিখতে পারবে। এতে শিক্ষা হবে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। শিক্ষা আর সীমাবদ্ধ থাকবে না স্কুলের 4 দেয়ালে। ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর দিয়ে এখন ক্লাসরুম হবে হিমালয় থেকে মঙ্গলের ভেতর পর্যন্ত। গুগল, মেটা, কোর্সেরা সহ বড় বড় প্রতিষ্ঠান বিশ্বমানের অনলাইন কোর্স তৈরি করছে, যা যে কেউ নিতে পারবে ফ্রিতে কিংবা কম খরচে। ভবিষ্যতের শিক্ষা হবে ইনক্লুসিভ, ইন্টারেক্টিভ এবং ইমার্সিভ। তবে এই প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক উন্নতির সঙ্গে আমাদের মানবিক মূল্যবোধগুলো ধরে রাখা খুবই জরুরি। কারণ
প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানবতা, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া পৃথিবীতে সত্যিকারে ভালো জায়গা হতেই পারে না। তবে প্রশ্ন হলো, প্রযুক্তি কি আমাদের আরও কাছে আনবে নাকি দূরে নিয়ে যাবে? ভবিষ্যতের দুনিয়ায় আমরা যদি ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা ধরে না রাখি, তাহলে প্রযুক্তির সব উন্নতি ব্যর্থ হয়ে যাবে। মানবিকতা ও প্রযুক্তি যদি একসাথে চলে, তবেই সেই ভবিষ্যৎ হবে সুন্দর। পরিশেষে বলতে চাই, ভবিষ্যতের পৃথিবী আমাদের হাতেই। আমরা যদি সচেতন থেকে পরিবেশ রক্ষা করি, প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি আর মানবিকতাকে অগ্রাধিকার দিই, তবে আমাদের আগামীকাল হবে এক সুন্দর, সুখী ও উন্নত পৃথিবী। তাহলে চলুন আমরা সবাই মিলে কাজ করি এমন একটা পৃথিবী গড়ার জন্য, যেখানে প্রযুক্তি, প্রকৃতি এবং মানবতা থাকবে একসাথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।